হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির ভর্তি প্রক্রিয়ার কিছু গাইডলাইন্স। 2025 সালে মাস্টার ডিগ্রি অ্যাডমিশনের জন্য এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। প্রথম পয়েন্টে দেখো বলে দেওয়া রয়েছে CU and non-CU candidate who have appeared in the final year or final semester examination this year and also are waiting for the publication of the result of final year or final semester examinations are also eligible to apply for the admission PG। এখানে কিন্তু লেখাই আছে যে তোমরা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমরা অনেকেই বলবে যে আমাদের কাছে তো এখনো 6 সেমিস্টারের মার্কশিট নেই, আপ টু 5th সেম পর্যন্তই রয়েছে, তাহলে আমরা কি করব? তাহলে তোমরা কি করবে, যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তোমরা কিন্তু 5th সেমিস্টারের মার্কসটা এখানে আপলোড করবে। 5th সেমিস্টারের মার্কস এটাই তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে। 6 সেমিস্টারের মার্কসটা এখন তোমাদের লাগছে না, এটা তোমাদের সাবমিট করতে হবে প্রভিশনাল ড্রাফট মেরিট লিস্টের পর অথবা প্রভিশনাল সিলেকশন লিস্টের আগে। তবে সেটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে, তখন তোমরা বুঝতে পারবে যে কোন মাসে আমাদের আপলোড করতে হবে। ইন জেনারেল আমি যদি বলি তাহলে তোমাদের এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে এক্সাম হওয়ার পর তোমাদের ভর্তি প্রক্রিয়া বা কাউন্সিলিং সেটা কিন্তু অক্টোবর মাসে চলবে। পুরো অক্টোবর মাসটাই তোমাদের কিন্তু কাউন্সিলিং চলবে বা তোমাদের সিলেকশন লিস্ট পাবলিশড হবে, আর তোমাদের ক্লাস শুরু হবে সেটা হচ্ছে নভেম্বর মাস থেকে। সেক্ষেত্রে তোমাদের ফাইনাল মার্কশিট কিন্তু অক্টোবর মাসে শো করাতে হচ্ছে। নেক্সট পয়েন্ট দেখো, similarly CU and non-CU candidate have qualified for their final semester or final year examinations not before the year of 2024 are also eligible to apply for the PG courses। এই পয়েন্টটা তোমরা ভালো করে নোট করো। এই পয়েন্টে লেখা আছে যারা 2024 সালে গ্র্যাজুয়েশন পাস আউট হয়েছে এখানে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 2024-এর আগে তুমি যদি পাস আউট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আমার যদি গ্র্যাজুয়েশন পাস ইয়ার 2022 বা 2023 হয় তাহলে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এই জিনিসটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবে, না হলে কি হবে, তোমরা পরীক্ষাও দিলে প্লাস যখন তোমরা অ্যাডমিশন হবে তখন কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। শুধুমাত্র 2024-এর পাস আউট স্টুডেন্ট আর 2025-এর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট বা অ্যাপিয়ারিং স্টুডেন্ট তোমরাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির ইন্টারনাল স্টুডেন্ট হোক অথবা নন সিউ স্টুডেন্ট হোক, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাস আউট ইয়ার 2024 আর 2025 হয়। নেক্সট আমাদের 10 নম্বর পয়েন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট তাদের জন্য যারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে আমার কলেজে বা আমার সেমিস্টারে সাপ্লি রয়েছে বা ব্যাক রয়েছে তাহলে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা। এখানে কি লেখা আছে দেখে নাও, CU or non-CU candidate with their final marksheet showing PNC or SNC, তোমাদের মার্কশিটে যদি লেখা থাকে PNC or SNC তাহলে তোমরা কিন্তু এলিজিবল হবে না। এসএনসির মানে কি? এসএনসির মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার্ড। অনেকেরই থাকবে যে তোমরা হয়তো সেকেন্ড ইয়ারে কোনো একটা সেমিস্টারে তোমাদের হয়তো ব্যাক রয়েছে, তোমরা সেটা হয়তো এই বছর ক্লিয়ার করতে চাইছো, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তার কারণ তোমাদের কিন্তু মার্কশিটে লেখা থাকবে যে এসএনসি। তুমি এখানে তখনই অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার অক্টোবরের মধ্যে সমস্ত সেমিস্টারের এক্সাম ক্লিয়ার হয়ে যায়, কারণ তোমাদের ফাইনাল মার্কশিট কিন্তু অক্টোবরে শো করাতে হবে। অক্টোবরের মধ্যে তুমি যদি দেখো যে তোমার সেমিস্টারে এসএনসি এই কথাটা যদি না আসে বা পিএনসি এই কথাটা যদি না আসে, তার বদলে যদি এখানে লেখা থাকে পাস্ট অথবা সেমিস্টার ক্লিয়ার্ড, সেমিস্টার ক্লিয়ার্ড, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি এটা না লেখা থাকে তাহলে তুমি এখানে মোটেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তুমি এক্সাম দিতে পারবে, বাট যখন তোমাদের ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের অবশ্যই মার্কশিট কিন্তু অল সেমিস্টার ক্লিয়ার থাকতে হবে। এই নয় যে আমি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার রাখলাম, তারপরে থার্ড সেমিস্টারটা আমার ব্যাক রয়েছে, বাকি প্রত্যেকটা সেমিস্টার আমার ক্লিয়ার, আর থার্ড সেমিস্টারের এক্সামটা আমি এই বছর দেব।
ওকে, কিন্তু অক্টোবর মাসের মধ্যে আমার ফাইনাল মার্কশিট ইস্যু হবে না, তাহলে কিন্তু এখানে আমি অ্যাডমিশন নিতে পারবো না। তুমি এক্সামে বসতে পারবে, বাট তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে না। ভেরিফিকেশনে গেলে তোমার কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর তোমাদের অ্যাডমিশন যেটা হবে সম্পূর্ণভাবে কিন্তু এন্ট্রান্স এক্সামের ওপর ভিত্তি করে হচ্ছে। তোমাদের আবারও বলে রাখি, এন্ট্রান্স এক্সাম কারা কারা দেবে। সো এন্ট্রান্স এক্সাম একটা রয়েছে সিইউ ক্যান্ডিডেট, আর একটা রয়েছে নন সিইউ ক্যান্ডিডেট। মনে করো আমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করি এবং আমার যদি গ্র্যাজুয়েশনের পাস আউট ইয়ার 2025 হয়, তাহলে কিন্তু আমরা এক্সাম দেব না। কিন্তু আমরা যদি নন সিইউ ক্যান্ডিডেট হই এবং আমাদের গ্র্যাজুয়েশন পাস আউট ইয়ার যদি 2025 হয়, তাহলেও কিন্তু আমাদের এক্সাম দিতে হচ্ছে। যদি আমাদের গ্র্যাজুয়েশন পাস আউট ইয়ার 2024 হয়, তাহলেও কিন্তু আমাদের এক্সাম দিতে হচ্ছে। এছাড়া যদি আমরা সিইউর ইন্টারনাল স্টুডেন্ট হই, মানে আমরা যদি কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে থাকি কিন্তু পাস আউট ইয়ার যদি 2024 হয়, তাহলে আমাদের কিন্তু অবশ্যই এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে। এন্ট্রান্স এক্সাম এটা কিন্তু মাস্ট। এন্ট্রান্স এক্সাম যারা দিচ্ছ, তোমাদের কিন্তু অ্যাডমিশনের ফিস যেটা লাগছিল 600 টাকা, কারণ 400 টাকা হচ্ছে আমার এক্সামের ফিস আর 200 টাকা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফিস। আর যারা এক্সাম দিচ্ছ না, তোমাদের শুধুমাত্র 200 টাকা লাগছে। আর এটা আমি কথা বললাম জেনারেল ক্যাটাগরি, বাকি এসটি এসসিদের কিন্তু ছাড় রয়েছে, তাদের 100 টাকা করে নেওয়া হচ্ছে। আশা করি জিনিসটা বুঝতে পারলে। পরবর্তী আপডেট আবার কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, তখন আমি তোমাদের সঙ্গে সেটা ডিটেলসে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।